আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরকম করে ফটো এডিটিং করে আপনি হয়ে যান ফটো এডিটিং এর বস। তো 1 মিনিটে এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের ফোন থেকে আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো আপনারা আপনাদের প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ফ্রিতেই কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদেরকে আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটি এডিটিং করবো সেই জন্য সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এডিট নামে একটি অপশন রয়েছে। এই এডিট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন কালার নামে একটি অপশন রয়েছে। এই কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করার পর মিক্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সবুজ রঙের যে কালারটি রয়েছে এই কালারটি আপনারা ক্লিক করে এটা মাইনাস করে দেবেন। এরপরে কালারটিতে আপনি এটা করে মাইনাস করে দেবেন। মাইনাস করে দেওয়া হয়ে গেলে আপনাদের কি করতে হবে, এই ফটোটি একবার সেভ করে নিতে হবে। এই ফটোটি সেভ করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে আপনারা এই কলম আইকনের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি যে ফটোটি এডিটিং করেছেন সেটা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়া হয়ে গেলে আপনি সরাসরি আবারও গ্যালারিতে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে আপনি এডিট করেছেন সেই এডিট ফটোটি আবারও আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনাদেরকে আবারও কি করতে হবে, থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে কালার অপশনে ক্লিক করতে হবে। কালার অপশনে ক্লিক করার পর মিক্স অপশনে ক্লিক করে তারপরে আপনি আবারও সবুজ রঙের ওপরে ক্লিক করবেন। তারপরে এটা মাইনাস করে দেবেন। তারপরে কালারটিতে ক্লিক করে এটা মাইনাস করে দেবেন। মাইনাস করে দেওয়া হয়ে গেলে এখানে আপনার ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো কিন্তু টুলস দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা কি করবেন, একটু স্ক্রল করে এদিকে আসবেন। আসার পরে আপনারা এই অপশনটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু ফিল্টার চলে আসবে। সেখান থেকে আপনারা এই 3 নাম্বার ফিল্টারটি আপনারা ব্যবহার করবেন। এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবারও ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করা হয়ে গেলে আপনাদের এখানে এরকম চলে আসবে। তো এখানে আপনারা 100 থেকে 150 করে দেবেন। ঠিক আছে? 50 করে দেওয়ার পর এখানে আপনারা কি করবেন, টিক মার্কের ওপরে ক্লিক করে দেবেন। টিক মার্কের ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার কিন্তু ফটোটি এডিটিং হয়ে গেছে। ঠিক আছে? এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ফটো এডিটিং করে নিতে পারবেন। এখন যদি আপনি এই ফটোটি গ্যালারিতে নিতে চান তাহলে আপনাদের কি করতে হবে, এখান থেকে এই টিক মার্ক ওপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, এই অপশনে ক্লিক করে আপনাদের সেভ করে গ্যালারিতে নিতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।